বন্ধুরা, নতুন বছরের শুরুতেই এই গাছটিকে ছুঁয়ে আসুন। তৎকালীন মিটে যাবে আপনাদের দারিদ্রতা, আপনাদের জীবন খুশিতে ভরে যাবে, আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, আপনি হবেন কোটিপতি। তো বন্ধুরা, কোনো কিছু না ভেবেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনাদের জন্মান্তরের দারিদ্রতা, অর্থকষ্ট এবং সমস্যা থেকে মুক্তি মিলবে। বন্ধুরা, এই গাছটি সম্বন্ধে আমাদের বাস্তুশাস্ত্রতে লেখা রয়েছে। তো বন্ধুরা, বিশ্বাস করুন, শুধু একদিন এই উপায় করলেই ওই আশীর্বাদ, ওই বরদান পেয়ে যাবেন, যার ফলে আপনি ধনবান হয়ে যাবেন। ধন সম্বন্ধিত যে কোনো রকম সমস্যায় আপনাকে কখনো পড়তে হবে না। এই গাছটিকে আপনি ছুঁলেই ধনবান হয়ে যাবেন। আপনার জীবনে ধনের বর্ষা হবে। আপনার জীবনে এত ধন সম্পদ আসবে যা আপনি আগে কখনো কল্পনা করেননি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের কয়েকটি গাছের কথা জানাবো। এই গাছ যদি আপনারা ছুঁতে পারেন তো আপনাদের দারিদ্রতা চিরতরের মতো আপনাদের জীবন থেকে দূরে সরে চলে যাবে। আপনার জীবনে যে ধন আসবে তা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হবে। বন্ধুরা, শুধু এই উপায় করলে আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে, আপনার ঘরের উন্নতি হবে। মা লক্ষ্মীর কৃপায় আপনারা প্রত্যেকটা কাজে সফল হবেন। আপনার সফল হওয়া কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে গাছপালাকে দেবদেবীর রূপে পুজো করা হয়। বন্ধুরা, গাছপালা আমাদের ফ্রিতে প্রাণবায়ু প্রদান করে। বন্ধুরা, যদি বিজ্ঞান ভাষায় বলা হয় তো গাছপালা ফ্রিতে আমাদের অক্সিজেন প্রদান করে এবং মানুষের শরীর থেকে যে দূষিত গ্যাস কার্বন ডাই অক্সাইড বের হয়, এই গাছ তার নিজের মধ্যে স্বয়ং ধারণ করে। গাছপালা চরম রোদের মধ্যে থেকেও মানুষকে শীতল বায়ু প্রদান করে। গাছপালা আমাদের কয়েক প্রকারের ফুল ফল প্রদান করে। এই জন্য আমাদের বেদ পুরাণে হাজার হাজার বছর আগে থেকে গাছপালাকে বিশেষ গুণকারী বলা হয়েছে। হয়তো এ কথা আপনারা নাও জানতে পারেন। আগেকার দিনে যখন ডক্টর ছিল না, বৈদ্য ছিল, তো ওই বৈদ্যরাজ এই জড়িবুটি থেকে ঔষধ বানিয়ে নিত, আর ওই জড়িবুটির দিয়ে বানানো ঔষধ মানুষের শরীরে বিভিন্ন রকম রোগ ব্যাধি সারিয়ে তুলত। বন্ধুরা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, আমি কি অশ্বত্থ গাছ? এই জন্যই অশ্বত্থ গাছকে দেব বৃক্ষ বলা হয়েছে, বৃক্ষরাজ বলা হয়েছে। বন্ধুরা, এই অশ্বত্থ গাছে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর বাস। বন্ধুরা, আজকের ভিডিওতে যে গাছের কথা আপনাদের জানাচ্ছি, শুধু নতুন বছরে প্রথম দিন এই গাছটিকে আপনারা ছুঁয়ে বাড়ি আসবেন। তো বন্ধুরা, আপনারা বিশ্বাস করুন, পুরো বছর আপনাদের ওপর দেবী মার আশীর্বাদ থাকবে। আপনার জীবনে সমস্ত কষ্ট দূরে সরে যাবে। আপনার সামনে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আপনার সামনে আসা সমস্যা আপনার পিছন থেকে চলে যাবে। আপনার ভাগ্য প্রবল হয়ে যাবে। আপনি যে কাজ শুরু করবেন সেই কাজে আপনি সফলতা পাবেন। আপনার রাহুকেতু নবগ্রহ আপনার সঙ্গ দিতে শুরু করবে। বন্ধুরা, এই ছোট্ট উপায় আপনারা যদি বাস্তুশাস্ত্র অনুসারে
সঠিকভাবে করতে পারেন, আপনি জীবনে সফল হবেন। আপনার সফল হওয়া কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, এই উপায় আপনাদের সঠিক নিয়মবিধি মেনে সঠিক দিনে করতে হবে। বন্ধুরা, আপনি যদি চান মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনি জীবনে অনেক উন্নতি করবেন, আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ধনের বর্ষা হবে। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের উপর সর্বদাই মা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ থাক, তাহলে আপনারা নতুন বছরে অর্থাৎ 1 জানুয়ারি সকালবেলায় ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, 1 ঘটি জল নেবেন। তারপর আপনার বাড়ির আশেপাশে যে কোনো অশ্বত্থ গাছে 1 ঘটি জল অর্পণ করুন। বন্ধুরা, এই 1 ঘটি জল আপনার বাড়ির আশেপাশে যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দেবেন। এই 1 ঘটি জল ঢালার পর 11 বার এই অশ্বত্থ গাছকে আপনারা পরিক্রমা করবেন। বন্ধুরা, মনে রাখবেন 11 সংখ্যাটি ভগবান বিষ্ণুদেব এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বন্ধুরা, পরিক্রমা করার সময় অবশ্যই মা লক্ষ্মীর বীজ মন্ত্র পাঠ করবেন। এই বীজ মন্ত্রটি হল ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ। বন্ধুরা, 11 বার পরিক্রমা হয়ে গেলে আপনারা সোজা বাড়ি চলে আসবেন। বন্ধুরা, শুধু এই উপায় আপনারা যদি নতুন বছরের প্রথম দিন করতে পারেন, তো পুরো বছর মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুদেবের কৃপায় আপনাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকবে। আপনাদের ভাগ্যর চাকাটাই ঘুরে যাবে, আপনাদের বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে। আপনারা ধন সম্পদ নিয়ে যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তে আপনারা লাভবান হবেন। বন্ধুরা, আপনারা যদি রোগ থেকে মুক্তি পেতে চান, যদি সুস্থ থাকতে চান, তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন, যদি কোনো ব্যক্তিকে ভগবান শিব আশীর্বাদ করেন, তো ওই ব্যক্তির সাক্ষাৎ কালও কিন্তু কিছু করতে পারবে না। বন্ধুরা, আপনারা যদি চান ভগবান শিবের আশীর্বাদ সারা বছর আপনাদের ওপর থাক, তাহলে আপনারা এই ছোট্ট উপায় করুন। নতুন বছরের প্রথম দিন আপনারা সকালবেলায় উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর তামার ঘটিতে 1 ঘটি শুদ্ধ গঙ্গা জল নেবেন। তারপর আপনার বাড়ির আশেপাশে যে কোনো বেলগাছের কাছে যাবেন। কেননা বন্ধুরা, বেলগাছের প্রত্যেকটা পাতায় ভগবান শিবের বাস। বন্ধুরা, বেলগাছে মাতা পার্বতীও বাস করেন। এই 1 ঘটি জল আপনারা সেই বেলগাছের গোড়ায় ঢেলে দেবেন। তারপর আপনারা ভগবান শিবের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। এই বীজ মন্ত্রটি হল শ্রী শিবায় নমস্তম্ভাই, শ্রী শিবায় নমস্তম্ভ্যা, শ্রী শিবায় নমস্তম্ভ্যা, শ্রী শিবায় নমস্তম্ভ্যা। বন্ধুরা, শুধু এই উপায় যদি আপনারা 1 জানুয়ারিতে করতে পারেন, তো বন্ধুরা আপনাদের উপর সর্বদাই ভগবান শিবের আশীর্বাদ থাকবে, আর আপনি একদম রোগমুক্ত থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, এই উপায়টি অবশ্যই করুন। বন্ধুরা, যদি আপনাদের ওপর কোনো দোষ থাকে, শনি দোষ, মঙ্গল দোষ, বা আপনার ওপর 7.5 চলছে, ঢাইয়া চলছে, তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন, কোনো দোষ পুরোপুরিভাবে একেবারে শেষ হয়ে যায় না, দোষের প্রকোপ কমে যায়। তো বন্ধুরা, আপনি যদি সারা বছর আপনার ওপর দোষ কমাতে চান, আপনাদের কোনো রকম সমস্যায় যাতে আপনারা না পড়েন, তাহলে আপনারা বছরের প্রথম দিন যে কোনো কারি পাতা গাছ ছুঁয়ে বাড়ি চলে আসবেন। বন্ধুরা, এই কারি পাতা গাছে স্বয়ং ভগবান শনিদেব বাস করেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে
কারি পাতা গাছের মধ্যে কয়েক প্রকার দিব্য শক্তি বাস করে। বন্ধুরা, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, বছরের প্রথম দিন আপনি যদি কোনো কারি পাতা গাছ ছুঁয়ে বাড়ি চলে আসেন, তো বন্ধুরা আপনাদের ওপর যে কোনো দোষ অনেক অংশেই কমে যাবে, আর আপনার দুর্ভাগ্য আপনার জীবন থেকে দূরে সরে যাবে। আপনার ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করবে। কেননা বন্ধুরা, ভগবান শনিদেব যদি কোনো ব্যক্তিকে আশীর্বাদ করে, তো ওনার নবগ্রহ কিন্তু শক্তিশালী হয়ে উঠবে, নবগ্রহ সঙ্গ দিতে শুরু করবে। বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের ভাগ্য শক্তিশালী হয়ে উঠুক, বা আপনার ঘরের উন্নতি হোক, বা আপনার এবং আপনার পরিবারের ওপর ব্রহ্মাণ্ডের মহা শক্তিশালী আশীর্বাদ থাক, তাহলে আপনাকে নতুন বছরের প্রথম দিন অশোক গাছকে সূর্য অস্ত যাওয়ার আগে ছুঁয়ে চলে আসবেন। বন্ধুরা, নতুন বছরের প্রথম দিন সূর্য অস্ত যাওয়ার আগে অশোক গাছ ছুঁয়ে চলে আসুন। বন্ধুরা, এই অশোক গাছের মধ্যে কয়েক প্রকার দেবদেবী বাস করে, আর এই অশোক গাছ আমাদের হিন্দু ধর্মে বিশেষ একটি গাছ হিসাবে মানা হয়েছে। এই গাছটির অনেক মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, এই নতুন বছরের প্রথম দিন যদি এই গাছগুলি ছুঁয়ে আপনারা বাড়ি চলে আসতে পারেন, আপনাদের জীবনের উন্নতি হবেই হবে, আপনাদের জীবনে মারাত্মক বদল আসবে, আর আপনাদের ওপর সর্বদাই মা লক্ষ্মী দেবীর এবং ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।